আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যামসাং এর ডিসপ্লে সেটিং সম্পর্কে। তো এই সেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি না। যার কারণে আমরা স্যামসাং মোবাইল থাকা সত্ত্বেও আমরা এই সেটিংগুলা অন করতে পারি না। তো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে সবাই শিখে নেব। এটির জন্য আপনাকে প্রথমে সেটিংস অপশনে চলে যেতে হবে। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ডিসপ্লে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লাইট অ্যান্ড ডার্ক। আপনি যদি লাইটে রাখতে চান তাহলে আপনার মোবাইল ফোন এরকম দেখাবে। আপনি যদি ডার্কে রাখতে চান তাহলে আপনার মোবাইল স্ক্রিন এরকম দেখাবে। আপনি যেটাই চান সেটাই রাখতে পারবেন। ব্রাইটনেস, এখানে দেখছেন ব্রাইটনেস এখানে আপনি কম করতে পারবেন, বাড়াতে পারবেন। তো আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি চান আলোয় গেলে আপনার ব্রাইটনেস বাড়বে, এবং যদি আপনি ছায়ায় থাকেন বা অন্ধকারে থাকেন তাহলে আপনার ব্রাইটনেস অটোমেটিকলি কমে যাবে। তাহলে অ্যাডাপটিভ ব্রাইটনেস এটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এটি অটো বেড়ে গেছে। আমি যেহেতু এটি রাখতে চাই না তাই আমি এটি সবসময় অফ রাখি। আই কমফোর্ট শেল্ড, আপনি যদি আই কমফোর্ট শেলটি ওপেন করেন তাহলে আপনার স্ক্রিনটি একটু স্মুথ দেখাবে। যেমন এটি যদি ক্লিক করি তাহলে এটির কালার একটু চেঞ্জ হয়েছে, যা চোখের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আমি সবসময় অফ রাখি। স্ক্রিন মোড, আপনার স্ক্রিন মোডে যদি অফ করেন তাহলে ভাইব্রেট অ্যান্ড ন্যাচারালটা একটু কম, কিন্তু আমি সবসময় ভাইব্রেট এই অপশনটি প্রেফার করি, কারণ এটির মধ্যে খুব রঙিন এবং খুব উজ্জ্বল দেখা যায়। পরের সেটিংটি হচ্ছে ফন্ট স্টাইল। আপনি এখান থেকে ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারবেন, ফন্ট আপ ডাউন করতে পারবেন। তো আপনি যতটুকু চান ততটুকু আপনারা রেখে দিতে পারেন। তো আমার এতটুকুই যথেষ্ট। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন বোল্ড ফন্ট। এটি যদি আপনারা ওপেন করেন তাহলে আপনার ফন্টগুলো বোল্ড হবে, মানে মোটা হবে। তো আমি সবসময় অফে রাখি, আপনারা চাইলে অন করে রাখতে পারেন। ফন্ট স্টাইল, আপনারা যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন। এবং ডাউনলোড ফন্ট, আপনারা যদি এই ফন্টগুলো ভালো না লাগে তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি এতটুকু বুঝেছেন। দেন আপনারা স্ক্রিন জুম, এই অপশনটিতে আপনারা কোনো মেসেজ বা মেসেঞ্জারে আপনারা যদি কারোর সাথে চ্যাট করতে চান তাহলে আপনার স্ক্রিনটা কীরকম দেখাবে এটি এখানে বলা আছে। আপনি যদি প্লাসের দিকে নিয়ে যান তাহলে এটি বড় হবে, এবং মাইনাসের দিকে যদি নিয়ে যান তাহলে এটি ছোট হবে। আমি সবসময় এরকম রাখতেই প্রেফার করি। দেন ফুল স্ক্রিন অ্যাপস, এটির মাধ্যমে আপনার অ্যাপস কীরকম থাকবে সেটি দেখা। তারপরে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম আউট, এখানে আপনারা ক্লিক করলে আপনার স্ক্রিনটি কোনো টাচ না করলে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট ভিতরে অফ হয়ে যাবে। যদি আপনারা 15 সেকেন্ড এটি সিলেক্ট করেন তাহলে ফোন যদি টাচ না করেন তাহলে 15 সেকেন্ডের ভিতরে আপনার স্ক্রিন অফ হয়ে যাবে। আমি 5 মিনিটে প্রেফার করি, আপনারা যে কোনোটি সিলেক্ট করতে পারেন। দেন এজ প্যানেল, এই অপশনটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনারা একটি বার পাবেন, যেমন এরকম একটি শর্টকাট বার পাবেন। আপনারা একটু আগে কি করেছেন তা এখানে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝেছেন। আর এটি যদি অফ করেন তাহলে এটি চলে যাবে। তো আমি সবসময় এটি অনে রাখি, আপনারা চাইলে রাখতে পারেন। নেভিগেশন বার, আপনার বারটি কীরকম রাখবেন এটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। যদি আপনারা বাটন রাখতে চান তাহলে এরকম বাটন থাকবে, যদি সুইপ গেস্টার রাখতে চান তাহলে এরকম থাকবে। তো আমি সবসময় সুইপ গেস্টার্স রাখি, আপনারা চাইলে এটি রাখতে পারেন। দেন আপনারা অ্যাক্সিডেন্টাল টাচ প্রোটেকশন দেখতে পাচ্ছেন। প্রোটেক্ট ইয়োর ফোন ফ্রম অ্যাক্সিডেন্টাল টাচ হুয়েন ইটস ইন এ ডার্ক প্লেস সাচ এজ পকেট অর ব্যাগ, মানে আপনার পকেট এবং ব্যাগে যদি আপনার মোবাইল ফোন রাখেন তাহলে আপনার অ্যাক্সিডেন্টালি কোনো টাচ হবে না, অটোমেটিকলি স্ক্রিনটা লক করা থাকবে। যদি আপনারা এটা অন করে দেন তাহলে আপনার অ্যাক্সিডেন্টাল টাচটা প্রোটেকশন থাকবে। Touch sensitively, increase the touch sensitivity of the screen for use with screen protectors, এটির মাধ্যমে আপনার স্ক্রিন প্রটেক্টর প্রটেক্ট করে
থাকে। শো চার্জিং ইনফরমেশন, শো ব্যাটারি লেভেল অ্যান্ড এস্টিমেট টাইম আনটিল ফুল হুয়েন অলওয়েজ অন ডিসপ্লে ইজ অফ অর নট শোন। এটির মাধ্যমে এটি যদি আপনারা ওপেন করেন তাহলে আপনারা দেখতে পারবেন, চার্জে যখন লাগাবেন তখন দেখতে পারবেন কত মিনিটে আপনার ফোনটি চার্জ হচ্ছে বা হতে কত সময় লাগবে। এই অপশনটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন। আমি সবসময় সিলেক্ট করে রাখি। স্ক্রিন সেভার, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কালার্স, ফটোস, ফ্রেম, ফটো টেবল। তো আমি সবসময় নানেই দিয়ে রাখি, তাহলে স্ক্রিন সেভ থাকে। ওভারঅল সব ডিসপ্লে সেটিং আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন।